আমি স্মৃতি রয়েছে আপনাদের সঙ্গে, আমার সঙ্গে ডায়েটিশিয়ান অনুশ্রী মিত্র রয়েছে। অনুশ্রী, তোমাকে স্বাগত আর প্লাস নিউজের ফেসবুক পেজে। থ্যাংক ইউ স্মৃতি। ঠিকই, মানে প্রচণ্ড গরম, বাইরে এত টেম্পারেচার দিন দিন বেড়ে চলেছে, তো সেক্ষেত্রে সবাই তো আমাদের বাড়িতে বসে থাকলে হবে না, বেরোতে হবেই। সেক্ষেত্রে হিট স্ট্রোক এখনকার দিনে মানে খুবই একটা বেটার হচ্ছে আমরা কিভাবে ওটাকে প্রতিরোধ করতে পারি। ব্যাপারটা হচ্ছে হিট স্ট্রোকে যেটা আমাদের বডির টেম্পারেচারটা অনেকটা বেড়ে যায়, আমাদের বডিতে যে হাইপোথ্যালামাস আছে ওটাকে আক্রান্ত করে দেয় এবং আমাদের যে টেম্পারেচার ব্যালেন্সটা সেই জন্য ঠিকঠাক হয় না। মানে যেটা বেসিক্যালি ঘাম হলে আমাদের টেম্পারেচারটা ঠিকঠাকভাবে মেনটেন থাকে এবং সেক্ষেত্রে কি হয়, ঘাম হওয়ার পরিমাণটাই কমে যায় এবং টেম্পারেচার এমনকি 41 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বেড়ে যেতে পারে বডির মধ্যে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের শরীরটাকে ঠান্ডা রাখতে হবে, হাইড্রেটেড রাখতে হবে। তবে বাইরে যখন আমরা বেরোচ্ছি তখন তো সেই দাবদাহ আমাদের শরীরে লাগছে, আমরা ভেতর থেকে যাতে শরীরটাকে ঠান্ডা রাখতে পারি, যাতে বাইরের গরমটা আমাদের ভেতরে এলে যাতে ব্যালেন্স হয়ে যায়। একদমই সবসময় আমরা বুঝতে পারি না যে আমাদের জলের দরকার আছে বা তেষ্টা পেলেই জল খেতে হবে, সেটা কিন্তু নয়। আমাদের নিয়ম মাফিক অন্তত, মানে সবার ক্ষেত্রে রিকোয়ারমেন্টটা আলাদা জলের, কিন্তু আমাদের একটা প্রয়োজন অনুযায়ী যে এখন এই সময় যে জলটা খেতাম 3 লিটার বা 3.5 লিটার, এখন কিন্তু পরিমাণটাকে আরো বাড়াতে হবে, শরীরটাকে হাইড্রেটেড রাখতে হবে। তো এক্ষেত্রে যারা বাইরে বেরোচ্ছে তাদের ক্ষেত্রে যাওয়ার আগে আমরা একটু টক দই বা কাঁচা আমের শরবত এই ধরনের জিনিসগুলো খেলে এটা খুব ভালো কিন্তু আমাদের হিট স্ট্রোক থেকে মানে বাঁচিয়ে রাখতে পারে। তো এই ধরনের জিনিস কিন্তু রাখতেই হবে। আর যখন যদি মনে হয় যে আমাদের এরকম একটা সমস্যা হচ্ছে, খুব দুর্বল ফিল হয় বা কনভালশন, যেটা একটা মনে হয় যে কিছু একটা খুব আনইজি ফিল হবে, তখন সাথে সাথে আমাদের কিন্তু ঠান্ডা জায়গায় সরে আসতে হবে এবং জল খেতে হবে, বাইরে থেকে শরীরটাকে ঠান্ডা রাখতে হবে। খুব ইমিডিয়েট স্নান করে নিলাম বা এসি ঘরে চলে গেলাম, ফ্যানটা চালিয়ে দিলাম, মানে কোনো রকমভাবে যদি মনে হয় এদিক ওদিক আমাদের কিছুটা একটা হচ্ছে খিঁচুনি আসতে পারে, তো ওই স্টেজে যাওয়ার আগেই কিন্তু আমাদের একটা প্রিকশন, আমাদের ওই স্টেপগুলো নিতে হবে। বা যদি মনে হয় পাশের কেউ এই ধরনের সমস্যা হচ্ছে, সে হঠাৎ করে খুব আনইজি ফিল করছে, দুর্বল হচ্ছে, বমি করে ফেলছে, তার একটা খিঁচুনি ভাব আসে, কথাবার্তা জড়িয়ে যাচ্ছে, তাকে কিন্তু সিমটমস বলবো। একদম সঙ্গে সঙ্গে নিজের হলে বা নিজেরটা অনেক সময় বোঝা যায় না, পাশের কেউ যদি মনে হয় তাকে সাথে সাথে ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে। বাইরে থেকে মানে জল খাওয়ানোর আগেও ইম্পর্টেন্ট হচ্ছে বাইরে থেকে তাকে জল দিয়ে তাকে ঠান্ডা করতে হবে, এগুলো কিন্তু ভীষণভাবে দরকার।